আমাদের দুইজনকে কপিয়েছে। আদাকলা স্কুলে আমি নিজে ক্যান্ডিডেট উপস্থিত, আমার দুইজনকে কোপানো হয়েছে। এই যে রক্তের দাগ দেখেন, এই দ্রুত লাইভটি শেয়ার করুন। জামালের এলাকা, এটা হচ্ছে বড় ইউনিয়ন। আমি সকাল থেকে বলছি এখানে ভোট কাটার জন্য ওরা বিভিন্ন সেন্টারে দৌড়াদৌড়ি করছে। আমি এখন সেনাবাহিনী কল করেছি, সেনাবাহিনী আসছে। ওরা এই এলাকায় পিছনে বিভিন্ন জায়গায় পলিয়ে থেকেছে, ওরা এই সেন্টারে ভোট কারচুপি করেছে। আমার আমার সেই ক্যান্ডিডেটের মর্যাদা রক্ষা করতে পারে নাই। আমার সামনে এই যে আমার যে পিএস, তার মাথায় আঘাত করেছে, ও হাঁটতে পারে না। রামদা, এরপরে একজনের একটা দাঁত নাই ড্রাইভারের, তারপরে আমাদের একজনের, তারা কুপিয়েছে দুইজনকে। আদাখোলা স্কুলের এইখানে, আদাখোলা স্কুল বড় ইউনিয়ন। ভোট যদি চুরি করতে চাস তোমাকে আসতে বলছি, তোর ভোট নাই, তুই নির্বাচন করতে আসতে পারো। এই যে সেন্টারটা, এই আদাখোলা স্কুল আপনারা দেখে রাখেন। এইখানে একটু আগে আমার দলের নেতাকর্মীদেরকে আক্রমণ করেছে, দেশীয় অস্ত্র সহ তারা এখানে আক্রমণ করেছে। এখন দেশপ্রেমিক সেনাবাহিনী উপস্থিত হয়েছে, আপনারা শেয়ার করে দিন। দাঁড়িপাল্লার বিজয় কেউ ঠেকাতে পারবে না ইনশাল্লাহ, কিন্তু ভোট চুরি করবে। আমি বলেছিলাম আমার রক্তের উপর দিয়া ভোট চুরি করতে হবে। সেনাবাহিনী এখন আসছে, কিন্তু ওরা এখানে এসে আমাদেরকে কুপিয়ে গিয়েছে। একজনকে কুপিয়েছে, আরেকজনকে আহত করেছে, আরেকজনের মাথা বাড়িয়েছে, একজনের রক্ত ঝরিয়েছে। প্রিয় দেশবাসী, আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা সত্যের পক্ষে থাকতে চাই, আমরা ন্যায় ইনসাফের পক্ষে থাকতে চাই। ওরা আমাদের বিভিন্ন জায়গায় সমস্যা সৃষ্টি করে, ভোট চুরি করে তারপরে ক্ষমতা আসতে চায়। আমি স্পষ্ট করে বলতে চাই, একটা সেন্টারেও ভোট চুরি করতে দেবো না। ভোট চুরি হলে আমি মারা যাবো, তারপরে ভোট চুরি করতে হবে। তোদের এত বড়